হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে কেক। দেখুন, আমি যে কেকটা বানাচ্ছি পুরো সহজ পদ্ধতিতেই বানানো হচ্ছে। না বেকিং সোডা, না পাউডার, না বেকিং পাউডার, কোনো কিছুই লাগবে না। ওগুলো ছাড়াই আজ কেক বানিয়ে দেখাবো। প্রথমে আমি এক বাটি চিনি নিয়েছি, তারপরে আমি 1.5 বাটি দুধ নিয়েছি। কেননা চিনিটা যদি আপনারা গুঁড়ো করে দেন তাহলে ঠান্ডা দুধেই হয়ে যাবে। আমি চিনিটা আস্ত দিয়েছি বলে দুধটা একটু গরম করে নিয়েছি। তারপরে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার একটু গরম দুধ নিয়ে 2 চামচ কফি দিয়ে ভালো করে এটা গুলে নিচ্ছি। প্রথমে ওগুলো আগে মিশিয়ে নিয়েছি, তারপরে এটা আমি আলাদা করেই মিশিয়ে নিয়েছি, সেটা তো দেখেছেন। ওটা ঢেলে দিয়ে তারপরে আমি ময়দাটা দিচ্ছি 1.5 বাটি। যতটা দুধ নেবেন ততটাই ময়দা দেবেন। ময়দাটা এর পরিমাণ মতোই দিতে হবে। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন, মিশিয়ে নিচ্ছে আমি, ভালো করে মেশানো হয়ে গেছে আমার। আরও একটু মিশিয়ে নেব। ভালো করে এটা যত ভালো করে মেশাবে ততই ভালো হবে। তারপরে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিয়েছি। ওর উপরে আবারও একটু আমি দুধ দিয়ে দেবো, দিলে কি ইনোটা ভালো করে গুলে যাবে। তারপরে আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। যদি কোনো লাম্পস থেকে থাকে ওর মধ্যে তাহলে ওটা ভালো করে হবে না। তারপরে আমি আবার একটি পাত্র নিয়ে নিলাম, ব্রাশ করে দিয়েছি, অল্প একটু তেল লাগিয়ে ব্রাশ করে দিলাম। তারপরে আপনারা এই যে পেপারটা দিয়েছি, এটা সাদা অঙ্ক খাতার পৃষ্ঠাটা দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। তার উপরে আমি আবার একটু তেল লাগিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, পেপারটা পুরো লাগিয়ে দিয়েছি, পুরো সেটিং হয়ে গেছে, এর মধ্যে সেটিং করে কাটা হয়েছে এটা। তারপর আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দিলাম। এটা ঢেলে দিয়ে ভালো করে একটু কাঠির সাহায্যে এটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। আমি কড়াই বসিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে তারপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি। এখন লো টু মিডিয়াম আছে পুরো 40 মিনিট পর্যন্ত ভাপিয়ে নিতে হবে। আমি 20 মিনিট পরে একটু খুলে দেখলাম ভালোই ফুলে উঠেছে। আমি ওর উপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে আমি আবারও ঢাকা রেখে দেবো পুরো 20 মিনিটের জন্য। দেখুন, এটা দেওয়া হয়ে গেছে। আমি আবারও 20 মিনিটের জন্য ঢাকা রেখে দেবো। আপনারা যদি বাড়িতে এরকম করে কেক বানাতে চাইলে বানাতে পারেন, বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে, কোনো অসুবিধে নেই। হয়ে গেছে আমার কেকটা পুরো রেডি। 40 মিনিট পর্যন্ত ভাপিয়ে নিয়েছি, পুরো কেকটা রেডি। আমি এবারে এটা পরিবেশন করব। দেখুন, চাকুর সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিতে হবে, তারপরে আপনি আপনি উঠে আসবে। দেখুন, এটা পুরোপুরি উঠে এসছে। তারপরে আমি উপর থেকে কাগজটা তুলে নেব। দেখুন, এটা কাগজটাও হালকা হাত দিয়ে তুললে পুরো উঠে আসবে, এটা কাগজটা পুরো উঠে আসবে। এরকম করে আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। দেখুন, পুরো রেডি কেক। দেখতে পুরো চকলেটই মনে হচ্ছে, যেন আমি চকলেট দিয়ে বানিয়েছি, কিন্তু এটা চকলেটও লাগবে না, এটা কফি দিয়ে বানালে হয়ে যাবে। পুরো সহজ পদ্ধতিতে কেকটা বানিয়ে নিলাম। দেখুন, খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুন্দর। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও দারুণ সুন্দর। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, বাড়িতে খুব সুন্দর লাগে খেতে। আমার ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।